আজকের যাত্রা শুরু সাংহাইয়ের মেট্রো থেকে। পথে কিভাবে জাপানের উদ্দেশ্যে রওনা হলাম, কার সঙ্গে পরিচয় হলো আর কি কি মজার অভিজ্ঞতা হলো, সবকিছুই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রাইহানা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চায়না টু জাপান। বাই বাই চায়না। আজকে আমরা চায়না ছেড়ে চলে যাচ্ছি। আজ চায়নার সাংহাই থেকে জাপানের উদ্দেশ্যে আমাদের যাত্রা। আমাদের হোটেলটা কেমন ছিল সেটা নিয়ে খুব একটা ভিডিও আমি করছি না, কারণ হোটেল আসলে যার যার পছন্দ, বাজেট আর প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়াই ভালো। তবে সাংহাইয়ের কাটানো এই সময়টা সত্যিই ভালো লেগেছে। কতদিন পর আবার চায়নায় আসা হবে সেটা তো আর জানি না, তাই জায়গাটা ছেড়ে যাওয়ার সময় একটুখানি খারাপও লাগছে। যাই হোক, এবারের নতুন গন্তব্য আমাদের জাপান। এখন আমরা যাচ্ছি হচ্ছে পুদং এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট হচ্ছে বিকাল 3:50-এ। বিলিভ মি গাইজ, আমার পায়ে যে কি পরিমাণ ব্যথা আমি বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, তারপর আমাদের জাপানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি সাংহাই থেকে। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আমরা এখন মেট্রো ধরবো, তারপর আবার বাকি কথা হবে। আল্লাহ হাফেজ। আমরা ইতিমধ্যে মেট্রোতে উঠে গেছি। এখন আমাদের গন্তব্য সাংহাই পুদং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মেট্রো টিকেটের জন্য আমাদের জনপ্রতি লেগেছে 7 চাইনিজ ইউয়ান খরচ হয়েছে। চলুন দেখি মেট্রোতে করে কিভাবে পৌঁছে যায় এয়ারপোর্টে। হ্যালো, সে সামথিং। Your name? My name is Chen Luyi. I'm from. ওর সাথে আমরা যে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, ও আমাদেরকে একটা জুস দিয়েছে। এই যে এই জুসটা দিয়েছে, ও বলছে যে তুমি এটা তোমার বাচ্চাকে খাওয়াতে পারো। তো ও যাচ্ছে গুয়াংজু আর আমরা এখন যাচ্ছি জাপান। চাইনিজরা ইংলিশ একদমই পারে না, তো ওর সাথে আমরা ট্রান্সলেশন ইউজ করে করে ওকে আমরা বুঝাচ্ছি। ও আমাদেরকে বলছে অনেক কিছুই, অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে। আমরা জাপান যাচ্ছি, এই বিষয় নিয়েও কথা হচ্ছে। আমরা অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি কিন্তু চলে এসেছি। এই যে পুরো এয়ারপোর্ট রোড। আমরা অলমোস্ট এয়ারপোর্টের স্টেশনে চলে এসেছি। ট্রেন থেকে নেমে আমরা কিন্তু এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। তো এয়ারপোর্টে যে আমরা এখন চেকিং করে তারপরে ভিতরে যাব। আমরা এখন পুদং এয়ারপোর্টে আছি, টার্মিনাল 2-তে। তো এই যে সামনে আসছে খুবই সুন্দর একটা প্লেস। সোজা টার্মিনাল 2, সোজা। জানি না তো এখানে আছে কিনা। বাইরে দেশের বাইরে আসলে পায়ের যে কি খবর হয় বলার বাহিরে।
এত পেইন হচ্ছে আমার পায়ে, কি বলবো। আর কত বড় এয়ারপোর্ট, হাঁটতে হাঁটতে আমাদের পা একদমই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই প্লেসটা আসলে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, চোখের শান্তি হলেও শরীরের কিন্তু শান্তি নেই, পা একদমই ব্যথা হয়ে আছে। আরো কতটা পথ না জানি হাঁটতে হয়। এত কোয়াইট, কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না এখানে। এই চা দেখেন মিলাও। আমাদের চেকিং কাউন্টার এখানে হবে 35-36। আর হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ইমিগ্রেশন, গ্লাস ডোর পার করে চলে যেতে হবে। আর এদিকে যারা যাচ্ছে ওইদিকে সবাই চেকিং করছে। এই যে আমরা এখন কিউতে দাঁড়িয়ে, এখন আমরা ইমিগ্রেশন শেষ করে এই যে এই বেলটা থেকে চেকিংটা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গেটের দিকে। 62 নাম্বার গেট আমাদের। আবার আমাদের অবশ্য লাউঞ্জ আছে, তো একটু দেখে আসি লাউঞ্জটা, কি বলেন গাইজ? আমরা এখন ভিআইপি লাউঞ্জে এসেছি, চায়না স্টার্নে। এখানে এসে আমাদের পাসপোর্ট দুটো দিয়েছি, আর হচ্ছে বলছে যে কিউআর কোড ছিল আমার ইমেলে এসেছে, ও দুটো দেখাতে হয়েছে। দেখানোর পরে আমরা এখন চলে আসছি। খুব খিদে পেয়েছে, যেহেতু আমরা সকালবেলায় বেরিয়েছি, সকাল সকাল দেখতেই পেয়েছেন। তো এখানে এসে এখন কোনটা পর্ক আছে কোনটা কি আছে বোঝা যাচ্ছে না, তারপরে গুগল ট্রান্সলেট করে করে আমরা দেখছিলাম। তো এখানে কোনো আসলে পর্ক নাই, যেহেতু ইন্টারন্যাশনাল লাউঞ্জ। এখানে প্রথমে ছিল একটা ভেন্ডি, তারপরে আলুর দমের মতন কিছু একটা ছিল, তারপরে ছিল হচ্ছে ডিম ডিম তারপরে যে ফিশ কাটলেট, এরকম অনেক কিছু ছিল। ফিশ জাতীয় খাবারটাই বেশি রেখেছে এখানে। আর এইদিকে রেখেছে সবগুলো স্যান্ডউইচ, বার্গার, কেক, ডোনাট, টোস্ট, সব জাতীয় খাবার। আর ওর এগুলাই পছন্দ, যেহেতু ও এগুলাই খেয়ে নিয়েছে। এখানে তেমন এত স্পেশাল টেস্ট আমি পাইনি। আর এখানে অনেকেই বসে বসে রেস্ট করছিল। এখান থেকে ভিআইপি লাউঞ্জ, এটা হচ্ছে এই যে চায়না স্টার্ন V77। এটা দিয়ে উপরে গিয়ে রিসেপশন আছে, ওখানে রিসেপশনে কথা বলতে হয়। একটু চলে যাই, আসো। সাংহাই এয়ারপোর্টে এয়ারপোর্ট আছে, এখানে আপনি যে স্ক্যান করে ঘুমাতেও পারবেন। যারা ঘুমাতে চায়, এখানে রেস্ট করতে চায়, এরা কিন্তু এই পটটাতে ঘুমাতে পারে। আর এটা হচ্ছে সার্ভিস ড্রেস, আবার আপনি নিজে নিজেও উইচেটে পে করে কিন্তু এখানে থাকা যাবে। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, এই যে আমাদের লাইন, সবাই আসছে। মেয়েকে আমি পিছনে লাইনে দাঁড় করে রেখেছি, আর আমি এদিকে ভিডিও করছি, কারণ সবার তো লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই। আমরা এখন আমাদের ফ্লাইটে চলে যাচ্ছি জাপান। হেঁটে চলো। তুমি যাও।
এই যে বস্তা, দেখছে আমার মেয়েটা কত লক্ষ্মী, আমার মেয়েটা কত লক্ষ্মী, যতই কিরকিরি করে লাভ নাই, ঠিক লক্ষ্মী একটা মেয়ে। ওয়েলকাম। 6 আমাদের কিন্তু এই ফ্লাইটটা একদম প্রথমের দিকে সিট পড়েছে 6BC। হ্যাঁ, দুইটা একদম আমাদের প্রথমেই পড়ে গেছে। আমাদের এবার জাপান ফ্লাইটের প্লেনের নাম হচ্ছে স্প্রিং জাপান, বোয়িং 737-800। আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন, আর এই হচ্ছে বলছে এখন ইনস্ট্রাকশন গুলো দেখাচ্ছে। দুটো ভাগে ভাগ করা আছে। এই মুহূর্তে আমরা আকাশপথে চায়না থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের গন্তব্য নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। আমরা চায়নার পুদং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3 থেকে উঠেছি। এই ফ্লাইটের জন্য আমাদের দুজনের মোট খরচ হয়েছে $290। যারা বাজেট ট্রাভেল করেন তাদের জন্য এটা মোটামুটি ভালো একটা অপশন। তবে এই ফ্লাইটে কোনো খাবার দেওয়া হয় না, তাই চাইলে আগে থেকেই কিছু খাবার সঙ্গে রাখতে পারেন বা আমাদের মতো লাউঞ্জে থেকে কিছু খেয়ে আসতে পারেন, যেটা আমাদের এই টিকেটের সাথে আমরা দুজন একটা কমপ্লিমেন্টারি লাউঞ্জ ফ্রি পেয়েছিলাম। আমাদের ফ্লাইটের সময় সাধারণত প্রায় 2.5 ঘন্টার মতো, তবে পাইলট এরই মধ্যে জানিয়েছে জাপানের আকাশের আবহাওয়ার কারণে একটু সময় বেশি লাগতে পারে, প্রায় 3 ঘন্টা পর্যন্ত। তো এখন আমরা আকাশের সামনেই জাপান নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। জাপানে আমাদের পুরো ট্যুর প্ল্যান হচ্ছে 9 দিনের। এই 9 দিনে প্রথমে আমরা ঘুরবো টোকিও শহর, আর সেখান থেকে আবার যাব মাউন্ট ফুজি দেখতে। এরপর টোকিওর বিখ্যাত কিছু জায়গা গডজিলা হেড, শিবুয়া ক্রসিং সহ আরো কিছু স্পট ঘুরে দেখার প্ল্যান আছে। তারপর আমরা যাব আমাদের পূর্বেই বুক করে রাখা হুইলার এক্সপ্রেস বাস দিয়ে কিয়োতো যাব, সেখান থেকে যেখানে জাপানের পুরনো সংস্কৃতি আর সৌন্দর্যের কাছ থেকে দেখার সুযোগ হবে। তারপর আমরা রেখেছি একদিনের ওসাকা ট্যুর, যেটা একদিনে যাই দেখতে পারি সেটা আমরা দেখে চলে আসব। সব শেষে আবার টোকিও ফিরে উদয়বা স্ট্যাচু অফ লিবার্টি দেখে কিছু শপিং করে শেষ করব আমাদের 9 দিনের জাপান ভ্রমণ। কি পরিমাণ দুষ্টুমি করছে আমার মেয়ে, যখন ওর মোবাইলে চার্জ থাকে না তখন এই সমস্যাগুলো করে। ফাইনালি জাপানে আমাদের প্লেন ল্যান্ড করলো, আর দেখেন কি পরিমাণ বৃষ্টি। যেহেতু আমাদের সিট আগেই ছিল, আমরা আগেই নামতে পেরেছি,
এখনো অনেকে নামছে। একদম বৃষ্টি, ঝুম বৃষ্টি। এই হচ্ছে জাপানের সেই কাঙ্ক্ষিত নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। পুরো ঝুম বৃষ্টি। আমি তো এই বেল্ট সেকশনে এসে একদম অবাক হয়ে গেলাম। কি রকম নারিতা এয়ারপোর্ট, মনে হচ্ছে মাত্র আন্ডার কনস্ট্রাকশন। এখন কিন্তু আমরা এখানে খুবই কম মানুষ আছি, মাত্র হাতে গোনা প্রায় 50-60 জন হবে। জাপানে আমাদের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা সত্যি বেশ ইজি ছিল। সত্যি বলতে আমাদের তেমন কোনো প্রশ্নই করা হয়নি, শুধু পাসপোর্ট চেক করলো, এরপর হাতে ফিঙ্গার নিল, ব্যাস এতটুকুই। কোথা থেকে এসেছি, কেন এসেছি, কোথায় থাকবো, এই ধরনের কোনো প্রশ্নই করেনি। পুরো প্রক্রিয়াটা খুব দ্রুত এবং ঝামেলামুক্তভাবেই হয়ে গেল। ভাবছিলাম ইমিগ্রেশন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে, কিন্তু শেষ পর্যন্ত মনে হলো এই তো এত সহজ। ওয়েটিং এরিয়াতে, এটা একটা ছোটখাটো ওয়েটিং এরিয়া। আমি একটা জিনিস দেখতে পেয়েছি, এখানে হচ্ছে মানে সিম পিক আপ পয়েন্ট। আমি কোথা থেকে সিমটা পিক করব সেটা এখানে, এই যে ইংলিশ দিলে এই যে আমার এখানে ক্যামেরাটা চলে আসবে, তো আমি এখানে কিউআর কোডটা দিয়ে তারপর আমি এটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো। আবার যদি আমি ফিজিক্যাল সিম কিনতে চাই, এই যে ফিজিক্যাল সিমের জন্য এখানে এই যে 1000 জাপানিজ ইয়েন দিতে হবে, আর এখানে কয়েন থাকলে কয়েন দিতে হবে। তারপরে আমি যেটা সিলেক্ট করব সেই বক্সগুলো এখানে ওপেন হবে। ও মাই গড, কি সিস্টেম! আর এখানে 165 করে লাগবে জাপানিজ ইয়েন যদি আপনি মোবাইলে যে চার্জ করতে চান, সেটা এই যে চার্জের জন্য। আর এখানে হচ্ছে আপনি ক্যাশ উইথড্র এক্সচেঞ্জ করতে পারবেন। এই যে ইউএসডি, এইচকেডি, ফিলিপাইন, কানাডা, তাইওয়ান, ইউরোপ, চায়না, তাইওয়ান, তারপরে এটা কি কোরিয়া, আর এটা অস্ট্রেলিয়া। হ্যাঁ, এগুলো আছে। হ্যাঁ, এটা হচ্ছে এটিএম মেশিন, এখান থেকে হচ্ছে টাকা উঠানো যাবে। ঠিক আছে, এই মেশিনটা থেকে হচ্ছে টাকা উঠানো যাবে। এখন আমি কিছু এই হংকং ডলার এক্সচেঞ্জ করবো। প্রসেস শুরু করো দেখি। কনফার্ম করো। Please check the following personal information and link policy and press the confirm button. You will insert your passport into the scanning section with the photo page facing down. ও, পাসপোর্ট লাগবে। আচ্ছা, তা এখানে এটা একটু ধরো, আমি পাসপোর্ট, এই যে নাও পাসপোর্ট দাও, আমার কাছে দাও। তুমি পাসপোর্ট 2 হাতে ধরে এটা কাজটা করো, দেখি করো পাসপোর্ট। হ্যাঁ, এখানে পাসপোর্ট দিতে হবে। তো এই এখন পাসপোর্টটা স্ক্যান করে তারপরে দেখছি কি করে। Insert your passport into the scanning section. Transaction will be carried out with this passport. মা, Press the তোমারটা confirm আসছে? button to proceed. Method is maximum transaction. আচ্ছা, Insert the banknotes. Banknote insert করো। আমরা এখন হংকংয়ের $100 ইনসার্ট করেছি, আর $100 আমরা পাচ্ছি হচ্ছে জাপানিজ ইয়েন 1706 ইয়েন পাচ্ছি। একটু দেখো। আমার কাছে আরও 60 হংকং ডলার আছে। ওকে, তো এর মধ্যে আরও $20 নিয়েছে। টোটাল আমি পেয়েছি হচ্ছে 2047 ইয়েন। আচ্ছা, Please take the statement to be paid next. ও কোন দিবে? Please take your banknotes. কোথায় দিবে? Please take the coins. These coins, bags, passport, etc. Thank you very much.
আচ্ছা এবার তো এই হংকং টাকা হংকং এর ডলার ওকে 120 দিয়ে 2047 জাপানিজ এবার- ইয়েন পেলাম। Insert এখন আমরা 100 ইউএসডি এক্সচেঞ্জ করব, আর 100 ইউএসডিতে আমরা পাচ্ছি আজকের রেট অনুযায়ী 15,185 জাপানিজ ইয়েন। ওকে Please take the bank এবার ইয়ে কয়েন দিবেন আরো? Please take the coins. কয়েন কত দিবে? তো কয়েন দিয়ে ভরে ফেলছে। Be careful not to leave coins, bags, passport, etc. Thank you very দেখো। much. ও থ্যাংক ইউ ভেরি মাচ, Confirm আমাকে থ্যাংক ইউ দিয়ে দিয়েছে। and press the ও মাই গড গাইস, জাপানের এই যে 1000 টাকার নোট, আর এটা হচ্ছে 10,000 টাকার নোট। ও মাই গড, ইটস টু মাচ। হু আর এটা হচ্ছে কয়েন। এগুলা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, জাপানে আসলে ছোট একটা পুটলি নিয়ে আসবেন যেন কয়েন ক্যারি করতে পারেন, কারণ এখানে কিন্তু অনেক কয়েন দিবে আপনাদের। এখানে নোট একদমই চলে না, বলতে গেলে এদের কয়েনই বেশি থাকে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।